পূর্বের লেসনগুলোতে আমরা টেক ইয়ার রেজিস্ট্রেশন এই ফর্মের প্রসেস করে ডাটাবেজে তথ্যকে সাকসেসফুলি আপলোড করার প্রক্রিয়া দেখেছি। এই পর্যায়ে তৈরি করব লগইন সিস্টেম, যেখানে ইমেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে তথ্যকে ডাটাবেজের সাথে মিলিয়ে প্রবেশাধিকার দিবে। যদি তথ্য ঠিক থাকে তাহলে প্রবেশ করার সুযোগ পাব, আর যদি ভুল হয় তাহলে ফিরিয়ে দিবে। এটি করার জন্য আমাদেরকে আবারও ছোট্ট একটি ফর্ম ডিজাইন করতে হবে লগইন পেজের জন্য। আমরা ফাইল থেকে নিউ ডাইনামিক পেজ পিএইচপি ওকে বাটনে ক্লিক করছি। ক্রিয়েট হচ্ছে। যেহেতু ফর্ম ডিজাইন HTML এর কাজ, ডিফল্ট কোডগুলো এখানে থাকলে সমস্যা নেই। আমরা উপরের দিকে লগইন লিখে দিচ্ছি কিংবা লগইন পেজ। আমরা ছোট্ট একটু ডেকোরেশন এখানে করে দিচ্ছি, আগের মতোই ফন্ট সাইজ বাড়িয়ে যে কোনো একটি কালার। নিচের দিকে আমরা ইনসার্ট ফর্ম এবং আবারও ফর্ম, এর মাঝে ইনসার্ট টেক্সট ফিল্ড, এর লেবেল হচ্ছে ইমেইল। ওকে, আরেকটি বিষয় মিলিয়ে দেখা হবে, ইনসার্ট ফর্ম টেক্সট ফিল্ড, এটি হচ্ছে পাসওয়ার্ড। ওকে, নিচের দিকে সাবমিট বাটন দিতে হবে, ইনসার্ট ফর্ম বাটন ক্যান্সেল। খুব সহজেই আমরা কিন্তু ফর্ম ডিজাইন পর্ব শেষ করেছি। এখন ফিল্ডের নাম দিয়ে দিতে হবে। নিচের দিক থেকে আমরা ইমেইল লিখে দিচ্ছি ছোট হাতে, ইমেইল। পাসওয়ার্ডের ঘরে নাম হিসেবে পাসওয়ার্ড পুরোপুরি লিখে দিচ্ছি। নাম হিসেবে আমরা যা কিছু দিতে পারি, তবে প্রসেস ফাইলে এখানকার নামগুলোই ব্যবহার করতে হবে। পূর্বে আমরা যে বিষয়টি সংশোধনীতে নিয়ে এসেছিলাম, পাসওয়ার্ড দেখা যাবে না। আমরা যখন অন্যান্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় পাসওয়ার্ড ব্যবহার করি তখন কিন্তু ব্যবহারকারী পাসওয়ার্ড কি লিখলো সেটি কিন্তু দেখতে পায় না। এটি করার জন্য আমাদেরকে নিচের দিক থেকে টাইপ হিসেবে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আরও একবার বলে নিচ্ছি, নিচ থেকে নরমালি থাকে সিঙ্গেল লাইন, মাল্টি লাইন, আমরা ব্যবহার করব পাসওয়ার্ড। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি। লগইন নামে login.php সেভ। আমরা এখন ফাইলটি ব্রাউজ করব লোকাল হোস্ট php_guru থেকে। আমাদের ফোল্ডারের নাম লগইন, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। নিচের দিকে লগইন, এর মাঝে আমরা login.php নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। ক্লিক করছি। এখন কিন্তু লগইন পেজ চলে এসছে। এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিব এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড ব্যবহার করব, পরবর্তীতে সাবমিট করব। যদি আমার ইমেল অ্যাড্রেস সঠিক থাকে এবং পাসওয়ার্ড যদি ডাটাবেজের সাথে মিলে যায়, তাহলে আমাকে নতুন কোনো পেজে যাওয়ার সুযোগ করে দিবে। সামনের লেসনে আমরা লগইনের প্রসেস ফাইল তৈরি করব এবং পরবর্তীতে এই সিস্টেমের প্র্যাকটিক্যাল আকর্ষণ দেখে নেব।